আজকে আমরা দুইটা বিষয় শিখব। নাম্বার 1, আপনি বিকাশ বা নগদের মাধ্যমে কিভাবে বাইন্যান্সে ডলার কিনবেন। নাম্বার 2, এবং সেই ডলার আপনি কিভাবে অন্য জায়গায় ট্রান্সফার করবেন অথবা ডিপোজিট করবেন। আজকে আমরা গুগলবিট ওয়েবসাইটে ডিপোজিট করে দেখাবো। একই সিস্টেমে আপনি সব জায়গায় ডলার ট্রান্সফার করতে পারবেন। তাইলে চলেন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরি। আর আমাদের এই চ্যানেলটা হচ্ছে একটা নতুন চ্যানেল, যেটা আমরা এই চ্যানেলের ব্যাকআপের জন্য তৈরি করছি। এই সাইডে সবসময় আমরা এই ধরনের কাজের ভিডিওগুলো আপলোড করব, যেগুলো আপনাদের জন্য অনেক বেশি প্রয়োজনীয় হতে পারে। সেজন্য আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে পারেন, এবং আমাদের মেইন চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখানে আমাদেরকে ফলো রাখতে পারেন। এই যে দেখেন, আমরা বাইন্যান্সে চলে আসলাম। আমরা আছি হোমে। আর আপনাদের উচিত ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখা, কারণ হচ্ছে আপনার একটা ভুল আপনার লসের কারণ হইতে পারে। আমরা যতটুকু সম্ভব সংক্ষেপে এগুলো দেখানোর চেষ্টা করব। তো সিম্পলি আপনি ট্রেডসে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনি পিডিপিতে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কয়েকটা সেটিং আপনাকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। একদম প্রথমেই দেওয়া আছে হচ্ছে ইউএসডি। এটাতে আপনি ক্লিক করে এখান থেকে আপনি বিডিটি দিয়ে দিবেন। তাহলেই দেখবেন যে এখানে বিকাশ নগদের অপশনগুলো চলে আসছে। এখন আপনার কোন ধরনের ডলার লাগবে, যেমন আমাদের লাগবে হচ্ছে ইউএসডিটি। এখন যদি আপনাদের বিটিসি লাগে অথবা বিইউএসডি লাগে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমাদের অলরেডি ইউএসডিটি সিলেক্ট করা আছে, আমাদেরটা এখানেই থাকবে। আর আপনাদের যদি বিএনবি লাগে, তাহলে এখান থেকে আপনি বিএনবি সিলেক্ট করেও কিন্তু ক্রয় করতে পারবেন। তারপর আরেকটু নিচে পেমেন্ট মেথড আছে, এর উপরে ক্লিক করবেন। তারপরে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান সেটা একটু সিলেক্ট করে দিবেন। তো বিকাশে তো খরচ বেশি, যেহেতু আমাদেরকে খরচ সহ পেমেন্ট করতে হবে, সে কারণে আমরা নগদে পেমেন্ট করব। তো এখান থেকে আমরা নগদটাকে সিলেক্ট করে কনফার্মে ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে যেগুলো আছে সবগুলা নগদের পেমেন্ট মেথডগুলো আসছে। এখান থেকে ডলার ক্রয় করার ক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। আমি যদি আপনাকে প্রথমটা দেখাই, সে টোটাল এখনো পর্যন্ত লেনদেন করছে মাত্র 5টা, এবং 5টা লেনদেন সে ঠিকঠাকভাবে কমপ্লিট করছে, এবং তার ডলার রেট হইতেছে 117 টাকা 40 পয়সা, এবং তার বাংলাদেশি লিমিট হচ্ছে 1000 টাকা থেকে 1200 টাকা। তো যাই হোক, আমরা চাইতেছি আরো কমের মধ্যে ক্রয় করতে। তার জন্য আমরা যদি আরেকটু নিচে চলে আসি, এখানে কমের মধ্যে দু একজন আছে, যেমন হচ্ছে তাদের বাংলাদেশি লিমিট হচ্ছে 438 টাকা। আমরা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য ডলারগুলো কিনতেছি। আমাদের ট্রাস্ট ওয়ালেটে ডলার ভরপুর আছে, সেজন্য আমরা বেশি কিনবো না। তো ধরেন যে আমরা 438 টাকা যা আসে সেই ডলারগুলাই কিনবো। তার জন্য আমরা এখানে বাইয়ে ক্লিক করলাম। তারপর এখানে আমরা লিখে দিব হচ্ছে 438 লিখে দেওয়ার পর আপনি একটু নিচে চলে আসবেন। এখানে বায়ারের অর্থাৎ যে বিক্রি করবে তার কিছু শর্ত আছে, এগুলো একটু পড়ে নেবেন। এই শর্তগুলো যদি আপনি না পড়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনার লস খাওয়ার সম্ভাবনা আছে। তো সে কি শর্ত দিছে? থার্ড পার্টি পেমেন্ট নট অ্যালাউড। তারপরে তার নগদ পার্সোনাল নাম্বার দিছে এবং বলছে যে নগদ পার্সোনাল নাম্বার, তাই সেন্ড মানি করুন খরচ সহ, অর্থাৎ আপনাকে খরচ সহ তাকে সেন্ড মানি এটা করতে হবে। তারপরে পেমেন্ট না করে রিলিজ দিবেন না। তারপরে টাকা পাঠিয়ে অবশ্যই স্ক্রিনশট দিবেন, এবং যে নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে সে নাম্বারটি লিখুন। এইভাবে আরো কয়েকটা শর্ত লেখছে। তো যাই হোক, এখন আমরা বাই উইথ জিরো ফি এর উপরে ক্লিক করব। এখন এখান থেকে আপনি তাদের সাথে চ্যাটে কথা বলতে পারবেন। এখান থেকে আমরা মেক পেমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা নেক্সটে দিয়ে দিব। তারপরে এই যে দেখেন তার নগদ ওয়ালেট নাম্বারটা এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে এটাকে কপি করে নিব। এখানে সে বারবার একটা কথা বলছিল, সেটা হচ্ছে আপনি পেমেন্ট তাকে না দিয়ে এখানে আপনার পেমেন্টটা রিলিজ করবেন না। এই কারণে যখন আপনি লেনদেন করতে বসবেন, এই কাজটা একটু তাড়াতাড়ি কমপ্লিট করবেন। মাঝখানে আবার অন্য কোনো কাজ করতে গিয়ে লেট করলে কিন্তু প্রবলেম। তো আমরা তাদের নাম্বারটা কপি করে নিলাম। এবার আমরা আমাদের নগদে চলে যাব। নগদে যাওয়ার পরে আমরা তাদের নাম্বারে 438 টাকা তো মূল টাকা, আমরা আরো 8 টাকা যোগ করে তাদের নাম্বারে টাকাটা সেন্ড করে দিব। দেওয়ার পরে এই পেজটা আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব। নেওয়ার পরে এবার আমরা আমাদের বাইন্যান্সে চলে যাব। আসার পরে এই চ্যাট অপশনে চলে যাব। যাওয়ার পরে এখানে আমরা এই প্লাস চিহ্নতে ক্লিক করে স্ক্রিনশটটা তাকে দিয়ে দিব, এবং আমাদের নাম্বারটা এখানে লিখে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা ব্যাক নিব। ব্যাক নিয়ে এখান থেকে আমরা এবার এই যে ট্রান্সফারেড অ্যান্ড নোটিফাই সেলার এটাতে ক্লিক করে দিব। অর্থাৎ আমরা যে পেমেন্ট দিছি এই পেমেন্টটা এখন আমরা এখান থেকে রিলিজ করে দিব। এখন সে আমাদেরকে পেমেন্ট না দিয়ে কিন্তু এখান থেকে সরতে পারবে না। যদি বিষয়টা এমন হয় যে আপনি টাকা ট্রান্সফার করছেন এবং এটাতে ক্লিক করেন নাই, তখন কিন্তু সে চাইলে আপনার টাকাটা মাইরে দিতে পারবে। অর্থাৎ এখান থেকে আপনাকে টাকাটা রিলিজ করতে হবে। এই জায়গাতে যদি ভুল করেন তাহলে আপনি ডলারটা পাবেন না। এখন আর আপনার কোনো কাজ নেই, আপনি টাকা পাঠিয়ে দিয়েছেন এবং ট্রান্সফারেটে ক্লিক করছেন। এখন আপনি শুধু অপেক্ষা করবেন, এখান থেকে বেরও হবেন না। এখন সে যখন আমাদেরকে ডলারটা দিয়ে দিবে, অটোমেটিক আমাদের এখানে এটা শো করবে যে সে আমাদেরকে ডলারটা দিছে। তো আমরা যদি আর কিছুক্ষণ অপেক্ষা করি, এই যে দেখেন চলে আসছে। যখন আমাদের ডলারটা চলে আসছে, এখন আমরা যদি ডানে ক্লিক করি, এই যে দেখেন আমাদের অর্ডার কমপ্লিট হয়ে গেছে। বাস, আমাদের আর কোনো কাজ নেই। এবার আমরা ব্যাক নিয়ে চলে আসবো। ব্যাক নিয়ে আসার পরে এই যে দেখেন ফান্ডিংয়ে আমাদের ব্যালেন্সটা যোগ হয়ে আছে। এখন আপনাকে যেটা করতে হবে, যেহেতু আমাদের ডলার কিনা হয়ে গেছে, এবার আমরা এই ডলারটা ট্রান্সফার করব। তো ট্রান্সফার করার আগে
এই ব্যালেন্সটা আছে হচ্ছে আমাদের ফান্ডিংয়ে। আগে আমাদেরকে স্পটে নেওয়া লাগবে, তার জন্য আমরা এখান থেকে ট্রান্সফারে ক্লিক করব। ট্রান্সফারে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে ফ্রম হচ্ছে ফান্ডিং এবং আমরা পাঠাবো হচ্ছে স্পট ব্যালেন্সে। তো এটা অলরেডি সেট আপ করা আছে। এখান থেকে আমরা যে বিটকয়েনের জায়গাতে এর উপরে ক্লিক করব এবং ইউএসডিটি দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমরা ম্যাক্সে ক্লিক করে দেবো। ম্যাক্সে ক্লিক করার পরে এখান থেকে আমরা কনফার্ম ট্রান্সফারে ক্লিক করে দেবো। এই যে দেখেন স্পটে আমাদের ব্যালেন্সটা চলে আসছে। এখন এখান থেকে আমরা যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবো। তো যাই হোক, এখন আমরা ডিপোজিট করবো হচ্ছে গুগুবিটে। তো গুগুবিটে সর্বনিম্ন $5 ডিপোজিট করা যায়, কিন্তু আমরা তো কিনছি মাত্র $3.72। এখন আমাদের ট্রাস্ট ওয়ালেটে যথেষ্ট ডলার আছে, আমরা সেখান থেকে $5 এখানে নিয়ে আসি। তো এই যে দেখেন $5 আমরা ট্রাস্ট ওয়ালেট থেকে নিয়ে আসলাম। এখন আমাদের ডলার আছে হচ্ছে $8.72। এবার আমরা গুগুবিটে পুরাটাই ডিপোজিট করতে পারবো। তো তাহলে চলেন আগে আমরা গুগুবিটে চলে যাই। গুগুবিটে আসার পরে যে দেখেন আমাদের ব্যালেন্স আছে হচ্ছে $51.84। এখন যদি আমরা আমাদের ওয়ালেটে চলে যাই, ওয়ালেটে যাওয়ার পর আমরা ডিপোজিটে $5 দিয়ে দেই, তারপরে পে নাওয়ে ক্লিক করি। এখান থেকে আমরা যেহেতু BIP20 কিনছি এই কারণে এখানে BIP20 সিলেক্ট করা থাকবে। তারপর আমরা পে নাওয়ে ক্লিক করব। তারপরে এই যে উপরে দেখেন বিএনবি স্মার্ট চেইন BIP20, এটা হচ্ছে নেটওয়ার্ক নাম, এটা একটু মনে রাখবেন। তারপর নিচে তাদের অ্যাড্রেসটা দেওয়া আছে, এটা আমরা কপি করে নেব। এখান থেকে নেওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে বাইন্যান্সে। এখান থেকে আমরা উইথড্রোতে ক্লিক করব। তারপর এখান থেকে আপনি ইউএসডিটি সিলেক্ট করে দিবেন, কারণ হচ্ছে গুগুবিটে ইউএসডিটি ছাড়া অন্য কোনোভাবে ডিপোজিট করা যায় না। তো আমরা ইউএসডিটি সিলেক্ট করে দিয়ে দিলাম। দেওয়ার পরে যে অ্যাড্রেসটা আমরা কপি করে আনছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে এখানে নেটওয়ার্কের উপরে ক্লিক করব। এখানে আমরা যেহেতু আমাদের কাছে BIP20 আছে এই কারণে আমরা BIP20 সিলেক্ট করে দিব। আর যদি আপনার কাছে TRC20 থাকে তাহলে আপনি গুগুবিটে TRC20 অ্যাড্রেস কপি করে আনবেন এবং এখানে আপনি TRC20 সিলেক্ট করবেন। তো যাই হোক, আমরা অ্যামাউন্টের ঘরে দিয়ে দিলাম হচ্ছে $5। এখানে নিচে দেখেন আমরা যদি $5 সেন্ড করি তাহলে এখানে ফি কাটতেছে হচ্ছে 29 সেন্ট। এই কারণে আমাদেরকে $5 সাথে নেটওয়ার্ক ফি এর জন্য 29 সেন্ট বাড়ায় দিতে হবে। তো আমরা লিখবো হচ্ছে 5.29। তাহলে আমরা নেটওয়ার্ক ফি কাটার পরে গুগুবিটে আমরা বরাবর $5 পাবো। আর না হয় কিন্তু আমাদের ডিপোজিট আটকা যাবে, কারণ ওখানে $5 নিচে ডিপোজিট হয়ই না। তো এখন যদি আমরা উইথড্রয়ালে ক্লিক করি, এখন এইখানে বলতেছে যে আমরা বাইন্যান্স থেকে সর্বনিম্ন $6 কমে উইথড্র করতে পারবো না। তাইলে এখন আমরা কি করব, এখানে 6 দিব না, আগে আমরা আবার গুগুবিটে চলে যাব। যাওয়ার পরে যেই ডিপোজিটের অর্ডারটা আমরা আগে করছিলাম সেটাকে আমরা ক্যান্সেল করব। ক্যান্সেল করার পরে আমরা আবার নতুন করে ডিপোজিটের অর্ডার দিব। তার জন্য আমরা এখান থেকে ডিপোজিট অ্যামাউন্টের জায়গায় লিখবো হচ্ছে $6। দেওয়ার পর আমরা পে নাওয়ে ক্লিক করব। পে নাওয়ে ক্লিক করার পরে BIP20 ক্লিক করব। এখান থেকে আমরা সেমভাবে অ্যাড্রেসটা কপি করে নিব। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের বাইন্যান্সে। আসার পর একদম সেমভাবে সব কিছু ফিল আপ করার পরে এবার আমরা অ্যামাউন্টের ঘরে লিখবো হচ্ছে $6.29। তাহলে এই যে আমাদের রিসিভ অ্যামাউন্টে আমরা সমান সমান $6 পাইতেছি। এবার আমরা এখান থেকে উইথড্রয়ালে ক্লিক করে দিব। তারপর এখান থেকে কনফার্ম করে দিব এবং পিন দিয়ে দিব। বাস, আমাদের উইথড্র কনফার্ম হয়ে গেছে। তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করবো। এই যে দেখেন আমাদের ব্যালেন্সটা এখনো কাটে নাই। এখন যদি আমরা ওভারভিউতে চলে আসি, এই যে দেখেন আমাদের ব্যালেন্স কিন্তু এখনো আছে। এখন এই যে দেখেন দ্য উইথড্রয়াল অফ ইউএসডি ইন প্রসেস, আমরা যদি এর উপরে ক্লিক করি এই যে দেখেন এখন আমাদের এটা প্রসেসিংয়ে আছে। এখান থেকে কনফার্ম হলেই কিন্তু গুগুবিটে আপনার টাকাটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব, 1-2 মিনিটের মতো সময় লাগতে পারে। এই যে দেখেন কনফার্মেশনটা এখানে ফিল আপ হইতেছে। এটা কমপ্লিট হওয়ার পরে এই যে দেখেন এখান থেকে আমাদের টাকাটা কেটে নিল এবং এখানেও কিন্তু কমপ্লিট দেখাইতেছে $6। এবার যদি আমরা আমাদের গুগুবিটে চলে যাই, এখান থেকে যদি আমরা ব্যাক নিয়ে আমাদের ডিপোজিট হিস্টোরি দেখি, এই যে দেখেন $6 কমপ্লিট দেখাইতেছে। এখন পেন্ডিং যেটা দেখাইতেছে আমাদের প্রথম রিচার্জে এমনটা দেখায়, অর্থাৎ $6 পেন্ডিং দেখাইতেছে এবং $6 কমপ্লিট দেখাইতেছে। এখন যেটা কমপ্লিট সেটা কি আসলে কমপ্লিট হলো কিনা আমরা যদি ব্যালেন্স চেক করি, তার জন্য আমরা ব্যাক নিয়ে জিতে ক্লিক করে এই যে দেখেন $57.84 আছে। আমাদের কিন্তু $51 ছিল, তার মানে আমাদের $6 ডিপোজিট হয়ে গেছে। এখন ওইখানে যেটা পেন্ডিং দেখাইতেছে ওটা এমনই, ওটাতে কোনো সমস্যা নেই। ডলার অ্যাড হইলো কিনা এটা হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, আপনারা এইভাবে খুব ইজিলি গুগুবিটে ডিপোজিট করতে পারবেন, অথবা অন্য কাউকেও সেমভাবে আপনারা ডলার ট্রান্সফার করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা আপনার মোটামুটি ক্লিয়ার। তারপরেও কোনো কিছু অস্পষ্ট থাকলে ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে, আমাদেরকে মেসেজ করবেন। যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর এই চ্যানেলটা যেহেতু একদম নতুন সেহেতু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।